নাটোর জেলায় চলতি গ্রীষ্ম মৌসুমে টানা কয়েকদিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে চলেছে, যা মৃদু ও মাঝারি মাত্রার হলেও মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। খুব খারাপ লাগতেছে, অতিরিক্ত গরম। এই গরমে লোকজন বের হচ্ছে না, আমাদের ইনকাম পাতি কম, ভাড়া কম। রোদের তীব্রতা এতটাই বেশি যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। দিনের বেলায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখাচ্ছে। যারা বাইরে যেতে বাধ্য হচ্ছেন তারা ছাতা, সানগ্লাস ও পানি সঙ্গে নিচ্ছেন তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য। বিশেষ করে রিকশা চালক ও দিনমজুর শ্রেণীর মানুষজন পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। প্রচন্ড গরমে যাত্রী না পাওয়ায় রিকশা চালকদের হাতে কাজ নেই। আসলে প্রচন্ড গরম, তো গরমে চলাফেরা মানুষের জন্য আসলে খুবই সমস্যা। ফলে তাদের আয় রোজগারও কমে গেছে। তীব্র গরমে শিশুরা ও বয়স্কদের স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে। ঈশ্বরদীর আবহাওয়ায় পর্যবেক্ষণগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, চলমান তাপ প্রবাহের কারণে ঈশ্বরদী ও আশেপাশের এলাকায় তাপমাত্রা বেড়েছে। বেশ কিছুদিন হলো শহরে অনেক গরম, রিকশাওয়ালারে ভাড়া মারতে অনেক সমস্যা হচ্ছে, রোদের প্রচুর তাপ। দুপুর ৩টার আগেই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। তিনি জানান, আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেন।